দ্বিতীয় হচ্ছে, তোমরা যেটা বলছো যে ও যেটা মেনশন করেছে যে আমার গলায় লাভ বাইট ছিল, আমি অন্য ছেলের সঙ্গে রাত কাটিয়ে এসেছি নাকি সারাদিন অন্য ছেলের সঙ্গে ছিলাম। প্রথম কথা, এটা হচ্ছে একটা ফেক। আমার স্কিনে প্রবলেম আছে, সেটা আমার ছোটবেলা থেকে যারা আমায় চেনে তারা জানে। আমার এরজিমা সমস্যা, আমি তোমাদেরকে এটারও প্রমাণ দেবো। তোমরা নিজেরাই দেখো, এগুলো আমার পায়ে হয়েছে এক এক বছর এক এক জায়গায়, কখনো গাল কখনো পেট। আমার স্কিনে সমস্যা যেটা সবাই জানে, আমার গালে এরজিমা হতো প্রত্যেক বছর শীতকালে, তার জন্য আমি প্রচুর ওষুধ খাচ্ছি, মলম লাগাচ্ছি। আমি এখনো মলম দেখাবো। দেখো, এই যে হচ্ছে সেই মলমগুলো যেগুলো আমি ব্যবহার করতাম, প্রথমে এটা আমি ইউজ করেছি, আমার কমতো না। তারপর ডক্টর যেটা লিখে দিয়েছিল, এইটা দুটো ইউজ করেছি। দেখতে পাচ্ছ অনেক আগে থেকেই এই সমস্যাটা হয়, এই দুটো ইউজ করেও কমেনি, লাস্টে আমার এটা ইউজ করে কমেছে। তো তোমাদের আমি প্রমাণ সহকারে, বাকি প্যাকেটগুলো নেই, সব তো আর কেউ জমিয়ে রাখে না, এসব প্রমাণ হিসাবে এই রয়েছে, তোমাদেরকে আমি দেখালাম হয়েছে। তো আমি যেহেতু পরিষ্কার, প্রথমে লাল হয় তারপরে ওরম দাগ হয়ে যায়। স্ক্রিনশটটা দেখো। তো তোমরা স্ক্রিনশট দেখে নিলে, আমি এখানে প্রথম প্রমাণ দিলাম যে আমার গলায় কোনো লাভ বাইট ছিল না, আমি কোথাও কারোর সাথে যাইনি। আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি যে না, আমি ওসব কোনো কিছু করিনি। তো এটা আমার ওপর একদম বাজে একটা অ্যালিগেশন লাগানো, যে অ্যালিগেশনের জন্য আমি মানহানির মামলা পর্যন্ত করতে পারি। আবারও মিথ্যে কথা, ওর নাকি অ্যালার্জির প্রবলেম ছিল। তো তোমরাই একটা জিনিস ভাবো, সেই মানুষটা আমার বাড়িতে একটা বছর আমার সাথে ছিল, কই আমি তো কোনোদিন দেখিনি যে তার অ্যালার্জির প্রবলেম আছে। আর আজকে সে বলছে আমার নাকি সেগুলো অ্যালার্জির দাগ ছিল। তো তোমরা একটা জিনিস ভাবো, যে মানুষটাকে নিয়ে আমি একটা বছর ছিলাম, যদি তার অ্যালার্জির প্রবলেম হতো, সে একবার হলো তো আমাকে বলতো যে আমার বাড়িতে থাকতে হলে তার একদিন হলো সেই অ্যালার্জির প্রবলেমটা হতো। কিন্তু কই আমি তো কোনোদিনও দেখিনি যে তার অ্যালার্জির প্রবলেম আছে। আর দ্বিতীয় কথা, যদি অ্যালার্জির প্রবলেম হয়ে বা থাকে, আমি যখন তার মা, তার পিসি বা তার সামনে আমি এত বড় একটা জিনিস বলছি যে তোমার গলায় বুঝছে এগুলো লাভ বাইট কে দিয়েছে, তাহলে সে তখন জোর গলায় বলতে পারতো যে এগুলো আমার অ্যালার্জির প্রবলেম, কেন বলিনি? আর দ্বিতীয় কথা, ও বললো ও সারাটা দিন ওর পিসি বাড়িতে ছিল, কিন্তু আমি সকাল 10টার সময় জামাইবাবুর সাথে যখন কথা হয়, ও জামাইবাবু বলে আমি 10টার সময় DN5 ওকে আমি তুলে দিয়েছি, ও বাড়ি চলে গেছে। তো বন্ধুরা, তোমাদের আমি একটা ভিডিও বারবার দেখিয়েছি, তারপরও তোমরা ভিডিওটা দেখতে চাইছিলে, তো আমি ভিডিওটা শেয়ার করলাম, যেটা হচ্ছে উজ্জ্বল দা আর তুলিকা দিদির ভিডিও। দুজনের ভিডিও মার্চ করে অপর নিচ করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এবারে তোমরা অনেকে ক্লিয়ার হয়েছে। তোমরা আমার ওই ভিডিওর আগের ভিডিওগুলোতে বারবার কমেন্ট করছো, দিদি অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে, কী বলতে চাইছো, কী বলছো, ফেক বলছো কি না বলছো। তো আমি ভাবলাম দুটোটাকে মার্চ করে তোমাদের সাথে শেয়ার করলে ভিডিওটা আরও ক্লিয়ার হবে। উজ্জ্বল দাদা আর হচ্ছে তুলিকা দিদির সম্পর্কে এখন কেউ জানে না, এরকম তো অনেকেই কম আছে। সো দেখো, অ্যাকচুয়ালি বেসিক্যালি মিথি দিদির দাদা কিন্তু 2 নম্বর বিয়ে করেছিল। সো এটার কমন ব্যাপার, একজন ডিভোর্স হয়ে গেছে, যেহেতু একটা বউকে রেখে আরেকটা বিয়ে করেনি, সো 2 নম্বর বিয়ে করেছিল। তো ওই দিদি, তুলিকা দিদির সাথে ডিভোর্স হয়ে গেছে। অনেকে যারা জানতো না তাদের বলে দিই, অলরেডি কিন্তু উজ্জ্বল দা তার চ্যানেলে শেয়ার করেছিল তার ডিভোর্সের কারণ। সো এখানে অনেকেই কমেন্ট করছো যে ডিভোর্সই কখন হলো জানি না। তো হ্যাঁ, ডিভোর্সটা যেরকম হয়েছিল জানতাম না ঠিকই, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু এসে, প্ল্যাটফর্মে এসে কিন্তু উজ্জ্বল দা ব্যাপারটা শেয়ার করেছিল, যদিও তুলিকা কোনো রকম কিছু শেয়ার করেনি। যাই হোক, পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভীষণই হেল্প হবে। তোমরা অনেকেই কমেন্ট করছো, ব্যাপারটা বুঝতে পারছিলে না বলে ক্লিয়ার করলাম। আর তো উজ্জ্বল দার নিউ ওয়াইফের নাম হচ্ছে নেহা দাস। তাদের ম্যারেজ লাইফটা যেন সুখী হোক, দাম্পত্য জীবন ভালোভাবে কাটুক, সেটাই আমি দোয়া করবো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। ওকে, আজকের দিন এইটুকু, দেখা হচ্ছে অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।